হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো দেখো আমরা যাচ্ছি দীঘা, তো তার প্যাকিং চলছে এখন, তোমরা দেখতে থাকো দেখো ব্লগটা। বন্ধুরা, কালকে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যাওয়া হবে। তো তোমাদের দিদি ভাই কিভাবে গোছাচ্ছে সব জামা কাপড়, তো গোছানো হয়ে গেছে এই বড় ট্রলির মধ্যে। এবারে গোছাচ্ছে সাজের জিনিসপত্র। এই দেখো পুরো বিছানাটা দেখো পুরো ঘরটার কি অবস্থা কি করেছি অবস্থা আমরা করে দুজন রেখে মিলে। দিয়েছে এগুলো। প্যাকিং করার জন্য কি কিছু অবস্থা বলার নেই, করেছি, মানে কোনটা ওটা ছেড়ে এভাবে কোনটা নিও নেব না, ভেঙে বুঝতেই যাবে। পারছিলাম না, তাই যা জামা কাপড় ছিল নামিয়ে পুরো ওটা বিছানা এইভাবে ভর্তি করে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, গোছানো চলছে আজকে, কালকে বেরোবো আমরা সবাই আজকে, আর তাই জন্য আজকে রাতে গুছিয়ে রাখছি, কারণ কালকে গোছানোর আর টাইম হবে না। আর কি বাকি আছে? আর কি বাকি আছে সেটা তো জানি না, মনে পড়ছে না। যাই হোক, এগুলো কি আছে ফাঁকা? এগুলো আপাতত আজকে এখানেই থাকবে, এগুলো কালকে আমি তো রেডি হবো তখন ঢুকে দেবো, ঠিক আছে? তো আমাদের গোছানো আমাদের মজা পেয়ার তো প্যাকিং ডান, মানে আপাতত, পরে আবার গুছিয়ে নেব। ও আমাকে বলে বলে দিচ্ছে কোনটা কোনটা নিতে হবে ওর আর আমার। মজা কোথায়? আর মজা আছে আর কিছু। এটা কি, এটা নেবে না? তো দেখো এটা নিতেই ভুলে যাচ্ছিলাম। আর এটা এটা আমি পরবো ভাবছি, পরে যাবো এটা। মনে মনে দারুণ এক্সাইটেড লাগছে, কি বলবো। আর একটা যেটা কিনে দিলাম, ওটা নিয়ে নে। কোথায় আছে? তো আমার জামা কাপড় রেডি হয়ে গেছি, তো এখন বেরোচ্ছি আমরা দীঘার উদ্দেশ্যে। তো তোমরা দীঘা ব্লগগুলো দারুণ হতে চলেছে, তোমরা দেখতে থাকো আমার ব্লগগুলো। তো এখনই বাই। দেখো জাস্ট ভিউটা দেখো আমাদের মায়াপুরের আর আমাদের গঙ্গার। এতদিন তো রাতেই দেখেছো, ফোনে তেমন ভালো বোঝা যায়নি, আজকে দিনের বেলা দেখো জাস্ট ভিউটা অসাম। আর প্রচুর হাওয়া হচ্ছিল। তো এরপর উঠে পড়েছি টোটোতে। টোটোতে একটুখানি গল্প চলছে আমাদের, আড্ডা আর কি। মৌসুমি, সুজিত হাই করে দেখ। এটা আমার বরের বন্ধু, ও এসেছিল। সবাই মিলে একসঙ্গে যাওয়া হচ্ছে ট্রিপে, দারুণ এনজয়মেন্ট করেছি আমরা, কি বলবো। এখন যে দেখছি আমার এখনই কিরকম লাগছে, মনে হচ্ছিস। তো একটু আমরা ক্যামেরার সাথে ছবি তুলে নিলাম। এরপরে দেখো কিছু রিলস শ্যুট করে নিচ্ছিলাম আমি। এই যে এটা টিকিট ঘর, এখান থেকে টিকিট কাউন্টার থেকে, এটা আমাদের নবদ্বীপ স্টেশন। তোমরা আগে কে কে নবদ্বীপ স্টেশনে এসছো, মানে আমাদের নবদ্বীপে এসছো, অবশ্যই জানিও। এটা আমাদের দেখে নাও ভালো করে, এটা আমাদের স্টেশন নবদ্বীপ। এরপরে আমরা টিকিট কেটে চলে এসেছি স্টেশনের ভেতরে, ট্রেন ধরবো এখান থেকে আমরা হাওড়ার। দেখো সবার উৎসাহটা দেখো একবার খালি, কি বলবো। আর এখন যে আমি দেখছি আমার আবার মনে হচ্ছে যে চলে যায়। দেখো ট্রেনে বসে বসে কিছুটা আমার বর ভিডিও শ্যুট করে নিয়েছে বাইরের দৃশ্যটা। যেহেতু আগে কোনোদিনও কোথাও যায়নি, ফার্স্ট টাইম ট্যুর, বুঝতেই পারছো, তাই জন্য আলাদা এক্সাইটমেন্ট। সবাই মিলে আমাকে যা লাগছে, আমাকে একটু মন দিয়ে ট্রেনের মধ্যে দেখো কি অবস্থা। তারপর দেখো কীরকম আমি ঘুমিয়ে গেছি, দেখো আমি এরকমই গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাই এখন।
একবার চ্যালেঞ্জ করো আমার সাথে। ছেলেটাকে দেখবো। তো দেখো হাওড়া ঢুকছে এখন, এই যে নেমে পড়েছি হাওড়া স্টেশনে। আমার At last বোনের হাওড়াতে ফার্স্ট টাইম এসেছি। আসলো হাওড়া স্টেশনে। আমি আগে আমরা এসেছি আছি। কারণ আমাকে শ্বশুরবাড়ি যেতে হয়, তো তখন আমি হাওড়া দিয়েই যাই, কিন্তু ওরা ফার্স্ট টাইম আসলো হাওড়াতে। তো কিছু ছবি তুলে নিলাম। এরপর এই যে হাওড়া স্টেশনের বাইরে হাওড়া ব্রিজের মানে পিছনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর দেখো ট্যাক্সিতে উঠে পড়েছি আমরা। সবার আলাদা লেভেলের ক্রেজ, কি বলবো, খুব এনজয় করেছি আমরা। লাইটটা বন্ধ করো তবে তো দেখা যাবে কারা এরা। দেখো হাওড়ার ব্রিজের ওপর দিয়ে এবার যাচ্ছে ট্যাক্সিটা। আমি কেন, আমার বোন, আমরা কেউই আগে হাওড়া ব্রিজে মানে দেখিনি। মানে আমি দেখেছি কয়েকবার, আমার বোন ওরা দেখেনি, তো ওপর দিয়ে যাওয়া হয়নি হাওড়া ব্রিজে। এই ফার্স্ট টাইম যাচ্ছি আমরা সবাই। জাস্ট ভিউটা দেখো, সব কিছুই প্রথমবার আমাদের, তাই জন্য এক্সাইট লেভেলটা আরও বেশি। উই আর কামিং। এরপর দেখো আমরা চলে এসেছি ধর্মতলা। এখান থেকে আমরা বাস ধরে যাব দীঘা। জীবনের প্রথমবার ধর্মতলা এসছে এই সব কটা। এবার যে যার মতো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে আর কি। এই যে এসপ্ল্যানেড, এটাও ফার্স্ট টাইম দেখলাম আমরা সবাই। এটা আগে আমি ভিডিওতে প্রচুর দেখেছি। এখানে শপিং করতে আসার ইচ্ছা আছে আমার। দেখো এরপর উঠে পড়েছি বাসে। এখন আমরা বাসে বসে আছি বন্ধুরা, তো দেখতে থাকো তোমরা ব্লগটা। সবাই আছে পিছনে এখানে এরা। দেখো। আমাদের বাসের টাইম ছিল, মানে ছাড়ার টাইম ছিল 12:30। এখানে আমরা আছি। আসবে উপরে খুললে দিয়ে দাও, খুলছি আমাদের। মোটামুটি বাস জার্নিটা ভালোই ছিল, কিন্তু আমার আবার জার্নি খুব একটা সহ্য হয় না, কারণ বমি প্রবলেম আছে, আমার একটু বমি হয়। দেখো তারপরে রাত্রেবেলা কোলাঘাটের দিকে যাচ্ছে বাসটা এখন। তখন আমার বর একটু শ্যুট করেছিল, এই সময় আমি তো ঘুমিয়ে পুরো। এরপরে দেখো নেমে গেছি দীঘাতে। ভোরবেলা নেমেছি, তখন মনে হয় 4টে বাজে এরকম। মুখ চোখের অবস্থা দেখো কি বিধ্বস্ত, নেই। তো এট লাস্ট দেখো এবার আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি, সামনেই সমুদ্র আছে। সকাল 5টা। তো শরীরটা এতটাই অসুস্থ লাগছে যে বেশি, মানে কি বলবো আর, মানে এত উৎসাহিত ছিলাম, কিন্তু এখানে নেমে আর মানে সেটার এনার্জি আর পাচ্ছি না, যেহেতু সারা দিনের জার্নি, বুঝতেই পারছো। অবস্থা খুব খারাপ। তাই জন্য সবাই মানে হাঁপিয়ে গেছি যাকে বলে। এইবার আমরা চলে এসেছি নিউ দীঘা। চলো সামনে চলো। তোমরা দেখতে পাচ্ছ ওই যে সামনেই সমুদ্র, মানে কি বলবো, এত কাছে এসেও এখনো পর্যন্ত দেখার সুযোগ হয়নি। দেখো কারণ একটু পরে বুঝতে পারবে কেন বললাম। না এই দেখো একটু নেচে নাও, কোনোদিন আসনি। এই যে দেখো অল্প অল্প বুঝতে পারছো বৃষ্টি পড়া শুরু হচ্ছে। এই বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি। ব্যাস দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে এতটা কাছে এসেও ওই পর্যন্ত যেতে পারলাম না। সমুদ্রটা তখন আমরা দেখতে পাচ্ছি না আর কি। এবার দাঁড়ালাম একটা জায়গাতে পাশেই। এবার একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, মানে বেশি বন্ধ হয়নি, আর সহ্য হচ্ছে না, এত কাছে এসে কখন যে দেখবো। তোমরাই বলো, দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছা করে। তাই জন্য ব্যাস নেমে পড়েছি আবার রাস্তায়। ওই যে দেখতে পেয়েছি সমুদ্র, উফ কি বলবো।
না, আলাদাই লেভেলের মানে জিনিস, হ্যাঁ, কি এখন বলবো আর। নামতেই দেবে না। ওই বিকেলে এখন দুপুরের আমি দিকে আবার কমবে। উৎসাহিত হয়ে যাচ্ছি এই সমুদ্রের ঢেউগুলো দেখে। তাল সমুদ্র যাকে বলে। হ্যাঁ, জোয়ার আসছে, জোয়ার আছে। ঢেউ দেখো, ওয়াও কি অসাধারণ, মানে এগুলো বলে বোঝানোর মতো না। কি দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে ছুটে চলে যায়, দেখো আমি আমি আগে আগে, সবার আগে আগে ছুটবো, দেখো এবার। বেশি নিচে যাও না। এই পাথরের উপরে যাস না এখন। এবার দেখো একটু পা ভেজাতে, ফার্স্ট টাইম বন্ধুরা পা ভেজাবো দীঘার সমুদ্রের জলে, তাই জন্য আগে আগে চলে গেছি, পা ভেজাবো এবার ঢেউটা আসলে। দেখো পা বাড়িয়েই রেখেছি আমি। দেখো 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 আসছে, দেখো এরপর ঢেউটা কিরকম ভিজে, এটা তো পুরো ভিজে গেছে। কি অসাধারণ, কি অসাধারণ, যতই বলি কম পড়বে। এখানটা একটা দাঁড়ায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো।